শুরুতেই নজর রাখতে হচ্ছে এসটিএফ এর জালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। পুরুলিয়া থেকে গ্রেফতার বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী রক্ষা কবচ খারিজের এক সপ্তাহের মধ্যেই গ্রেফতার দেবরাজ চক্রবর্তী। ইতিমধ্যেই তাকে বাগুইআটি থানায় আনা হয়েছে। দেবরাজ চক্রবর্তীকে বাগুইআটি থানায় নিয়ে আসা হয়েছে। সরাসরি প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন, এই মুহূর্তের আপডেট জানবো। মফিজুল, দেখো, ভোর 5টা নাগাদ বাগুইআটি থানাতে দেবরাজ চক্রবর্তীকে নিয়ে আসা হয়। সেই বাগুইআটি থানার সামনে আমরা রয়েছি। এখানেই কিন্তু এই মুহূর্তে দেবরাজ চক্রবর্তী তিনি রয়েছেন, যিনি বিধাননগর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর, এবং তাকেই কিন্তু গতকালকে বেঙ্গল পুলিশের এসটিএফ পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করে, এবং তারপর সেখান থেকে আজ ভোর 5টা নাগাদ তাকে কিন্তু এই থানাতে নিয়ে আসা হয়েছে, এবং আজকে তাকে আদালতে স্বাভাবিকভাবেই পেশ করা হবে, এবং আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগের তদন্ত করবে পুলিশ। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে না, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তোলাবাজি সহ বিভিন্ন রকমভাবে হুমকি, মারধর, একাধিক অভিযোগ এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে রয়েছে। এবং দেবরাজ চক্রবর্তীর পাশাপাশি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সির নামে অভিযোগ হয়। দুজনের নামেই যখন বাগুইআটি থানাতে অভিযোগ দেওয়া হয়, তারপর দুজনেই যৌথভাবে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রক্ষা কবচে। অদিতি মুন্সির যেহেতু ছোট বাচ্চা রয়েছে, সেই গ্রাউন্ডে তাকে রক্ষা কবচ দেওয়া হলেও দেবরাজ চক্রবর্তীর কোনো রক্ষা কবচ ছিল না। তারপর থেকেই দেবরাজ চক্রবর্তী তিনি কার্যত গা ঢাকা দিয়েছিলেন, লুকিয়ে বেড়াচ্ছিলেন। তারপরে থেকেই পুলিশ ও বেঙ্গল এসটিএফ তারা তার খোঁজ করছিল। অবশেষে তিনি যখন পুরুলিয়া এবং ঝাড়খণ্ড সীমান্ত এলাকা থেকে গতকালকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং তারপর সেখান থেকেই বাগুইআটি থানাতে নিয়ে আসা হয়েছে। এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তো বিগত কয়েক বছরের মধ্যে বিপুল পরিমাণ সম্পত্তি হয়েছে দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রীর নামে। যে পরিমাণ সম্পত্তি ইতিমধ্যেই সামনে এসেছে, তার সঙ্গে তার যে ইনকামের উৎসের কোনো সামঞ্জস্য নেই, এমনটাও কিন্তু অভিযোগ করছেন বর্তমান বিধায়ক, বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তেওয়ারি। এবং তার পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এখানে বিভিন্ন রকমভাবে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি, প্রমোটারদের থেকে তোলাবাজি, তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা তোলাবাজি করে সেই টাকায় তিনি তার সম্পত্তি বাড়িয়েছেন। শুধু বাগুইআটি বা কলকাতা চত্বরে নয়, বিভিন্ন এলাকাতে, মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে তার এইরকমভাবে একাধিক সম্পত্তি গড়ে উঠেছে বিগত কয়েক বছরের মধ্যে। ফলে সেই সমস্ত সম্পত্তি গড়ে ওঠার পেছনে টাকার উৎস তোলাবাজি, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। ফলে সেই অভিযোগ পাওয়ার পরেই যদিও একজন প্রমোটার তিনি প্রথম অভিযোগ করেছিলেন এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে এফআইআর রুজু হয়। তারপরে সেই মামলাতেই তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। 2024 সালের ডিসেম্বর মাসে তুমি জানো যে একজন প্রমোটার কিশোর হালদার, তাকে বেধড়ক মারধর করা হয়েছিল। সেই ঘটনায় আর একজন কাউন্সিলর, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর নাম জড়ায়। যে সমরেশ চক্রবর্তী হচ্ছে এই দেবরাজ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ কাউন্সিলর। সেই কিশোর হালদার তিনি অভিযোগ করেছিলেন যে দেবরাজ চক্রবর্তীর নির্দেশেই সমরেশ চক্রবর্তী এবং তার দলবল তাকে সেই মানে কাজে বাধা দিয়েছিল, প্রমোটিংয়ে বাধা দিয়েছিল, এবং তাকে বেধড়ক মারধর করা হয়েছিল, বন্দুকের বাঁট দিয়ে তারা মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেই ঘটনায় তার উপর যে হামলা এবং আক্রমণ হয়েছিল, সেই ঘটনাতেও কিন্তু দেবরাজ চক্রবর্তীর ইন্ধন ছিল বা নির্দেশ ছিল, এমনটাও তিনি গতকালকে পর্যন্ত সে কথা আমাদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন। ফলে এরকমভাবে একাধিক প্রমোটার রয়েছে যে যারা বাগুইআটি বা রাজারহাট গোপালপুর বিধানসভা চত্বরে তারা প্রমোটিংয়ের কাজ করেন। সমস্ত প্রমোটারদের কাছ থেকে জোর করে তোলা আদায় করতেন এই দেবরাজ চক্রবর্তী এবং তার টিম। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিগত কয়েক বছরে এই বিপুল অঙ্কের যে তোলাবাজি, সেই তোলাবাজির জন্যই তার বিগত কয়েক বছরে তার বিপুল পরিমাণ সম্পত্তি হয়েছে বিভিন্ন জায়গাতে। ফলে এই যে তোলাবাজি বা তার সম্পত্তির সঙ্গে তার ইনকামের কি উৎস রয়েছে, এটা সামঞ্জস্য যে আদৌ নেই, সেই অভিযোগ করা হয়েছিল। এবং সেই এখন তদন্তকারী আধিকারিকরা তার সম্পত্তির পাশাপাশি তার মানে ইনকামের উৎস কি সেটা তারা খতিয়ে দেখতে চান। আপাততভাবে আজকে তাকে ইতিমধ্যেই ভোর 5টার সময় বাগুইআটি থানাতে নিয়ে আসা হয়েছে। আজকে বারাসাত আদালতে তাকে পেশ করা হবে, এবং সেখানে পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে। অন্যদিকে তার যে স্ত্রী অর্থাৎ প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি, তাকে রক্ষা কবচ দেওয়া হলেও আদালত তাকে কিন্তু শর্ত দিয়েছে যে তদন্তের স্বার্থে পুলিশকে সব রকম সহযোগিতা করতে হবে। ইতিমধ্যেই তার স্বামী দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তদন্তের স্বার্থে উভয়কেই সামনাসামনি
বসিয়ে পরবর্তী সময়ে প্রয়োজন পড়লে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে আপাতত তাকে হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করবে যে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার কি বক্তব্য। যে প্রমোটার এখনো পর্যন্ত অভিযোগ করছেন তাদের কাছ থেকে তোলা চাওয়ার, কোন প্রমোটারের কাছ থেকে কত টাকা তোলা নেওয়া হয়েছে, সেই তোলার ভাগ কোথায় কোথায় যেত, বা এই তোলার টাকা কি তিনি একাই নিতেন নাকি অন্য কোথাও ভাগ দিতে হতো, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা, যার কারণে তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তাকে বারাসত আদালতে পেশ করা হলে তাকে পুলিশের তরফ থেকে, বাগুইআটি থানার তরফ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে চলেছেন। ফলে আপাততভাবে এই বাগুইআটি থানা, যে বাগুইআটি থানা তুমি দেখতে পাচ্ছ, বাগুইআটি থানার লকআপেই রয়েছেন দেবরাজ চক্রবর্তী, যিনি বিধাননগর পৌরসভার একজন গুরুত্বপূর্ণ কাউন্সিলর এবং প্রভাবশালী কাউন্সিলর। তিনি কিন্তু অবশ্যই, কারণ তার রাজনৈতিক যে উত্থান, তুমি জানো যে তার রাজনৈতিক উত্থানটা যে বিশাল মানে বৃহৎ আকারে হয়েছে তা নয়। তবে কারণ দেবরাজ চক্রবর্তী আমরা জানি যে অতীতে তিনি পূর্ণেন্দু বসুর আপ্তসহায়ক হিসেবে তিনি কিন্তু ছিলেন। তারপর পূর্ণেন্দু বসু তিনি রাজ্যের মন্ত্রী যে সময় ছিলেন তৃণমূল সরকারের, তার আপ্তসহায়ক হিসেবে কাজ করতেন এই দেবরাজ চক্রবর্তী। তারপর তার সঙ্গে গন্ডগোল হলে বিধানসভার যে পুরসভা নির্বাচন হয় সেই সময় তৃণমূলের তরফ থেকে তাকে টিকিট না দেওয়া হলে তিনি তারপর অধীর চৌধুরী হাত ধরে তিনি কংগ্রেসে যোগদান করেন এবং কংগ্রেস থেকেই তিনি কিন্তু টিকিট পান। তারপরে কংগ্রেসের টিকিটে 7 নম্বর ওয়ার্ড থেকে তিনি কিন্তু কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন এবং কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার তৃণমূলে তিনি ফিরে আসেন। তারপর থেকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ কাউন্সিলর এই বিধাননগর পৌরসভার, তার পরিচিতি বেড়ে ওঠে। পরবর্তী সময়ে তৃণমূল যুব কংগ্রেসের তিনি সভাপতি পদেও সামলেছেন। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, তেমনই গুরুত্বপূর্ণ ওই তোলাবাজির কাজও তার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে অবশ্যই তদন্তে তার বিরুদ্ধে আর কি অভিযোগ সামনে আসে অবশ্যই নজর থাকবে। মফিজুল, আপাতত ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যেই এসটিএফ এর জালে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, একাধিক অভিযোগ এই মুহূর্তে তার বিরুদ্ধে।